রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রথম শ্রেণির ১৬৯ জন ছাত্রীর ভর্তি বাতিল করে রায় দিয়েছে হাইকোর্ট। আর এর ফলে আদালতে হেরে গিয়েছেন আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। তিনি ছিলেন ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তির পক্ষে। তার প্রত্যাশা ছিল রায় শিক্ষার্থীর পক্ষে আসবে। মঙ্গলবার ২১শে মে সকাল থেকে রায় ঘোষণার কার্যক্রম শুরু হয়। মাঝে শুধু ১ ঘন্টা বিরতি ছিল। এরপর বিকেল ৩:৩০টায় রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায় ঘোষণার পুরো সময় এজলাস কক্ষেই ছিলেন ব্যারিস্টার সুমন। রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ার তিনি বলেন, আমি মানুষ তো, আমি একা হেরে গেলে যতটা কষ্ট পাই তার চেয়ে অনেক বেশি কষ্ট পাই যখন দেখি আমার সঙ্গে থাকা মানুষগুলো হেরে যায়। তবে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার প্রথম শ্রেণীর ১৬৯ জন ছাত্রীর ভর্তি বাতিল করে রায় দেয় হাইকোর্ট। একই সঙ্গে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দিয়েছে আদালত। হাইকোর্টের বিচারপতি জে.বি.এম. হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এর রায় ঘোষণা করেন। তদন্ত কমিটিতে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, একজন প্রতিনিধি ও বুয়েটের একজন আইটি এক্সপার্টকে রাখতে বলা হয়েছে। একই সঙ্গে ভিকারুননিসা নূন অ্যান্ড স্কুল কলেজের প্রথম শ্রেণীর ১৬৯ জন ভর্তির বাতিল থাকবে বলে আদেশ করা হয়েছে। পাশাপাশি প্রথম শ্রেণীতে অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। আদালতে বলেছে, ১৬৯ জন শিশুর ভর্তি নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এক্ষেত্রে অভিভাবকরাও দায় এড়াতে পারে না। আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মঈনুল হাসান। রিট আবেদনকারীর পক্ষে ছিল ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, আইনজীবী শামীম সরদার। ভিকারুননিসা নূন অ্যান্ড স্কুল কলেজের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম। গত ১৯ মে রাজধানীর ভিকারুননিসা নূন অ্যান্ড স্কুল কলেজের প্রথম শ্রেণীর ১১৯ জন শিশুকে ভর্তি বাতিল হবে না এই মর্মে জারি করা রুলের শুনানি শেষ হয়। শুনানি রায়ের জন্য আজকের দিন নির্ধারণ করা ছিল। বিচারপতি জে.বি.এম. হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করে। এর আগে গত ১৪ জানুয়ারি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর ১৬৯ জন ছাত্রীর ভর্তির বাতিল চেয়ে ২ জন শিক্ষার্থীর অভিভাবক একটি রিট দায়ের করেন। তাদের অভিযোগ হলো, নির্দিষ্ট বয়সের বাইরে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে স্কুলটিতে। এরপর ২৩ জানুয়ারি রুল জারিসহ ভর্তি বাতিলের আদেশ দেন আদালত। পরে মশিউর নির্দেশনায় ১৬৯ জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়। এরপর ভর্তি বাতিলের বৈধতা নিয়ে ১৩৬ জন অভিভাবক আরেকটি রিট দায়ের করেন। এ নিয়ে গত ২৫ মার্চ হাইকোর্ট রুল জারি করেন। আলাদা রুলের একই সঙ্গে শুনানি রায়ের জন্য নতুন এই দিন ধার্য করা হয়।